হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। ভিডিওটা পুরো দেখবে। আমাদের এই ভিডিওতে তোমাদেরকে আমরা অনেকগুলো কথা বলবো যেগুলো আশা করবো তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। তো আবগারির মাঠ কবে হতে পারে, প্লাস বেঙ্গল পুলিশের নতুন নিয়ম নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো। আর দিনের পর দিন কাট অফ কিন্তু বেড়েই চলেছে। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো রকম কোনো ইউটিউব চ্যানেল বা কোনো স্যার, কোনো টিচার কিন্তু তোমাদেরকে এবার কাট অফের কিন্তু ধারে পাশেও নাম্বার বলতে পারেনি। আমাদের চ্যানেলও বলেছিলাম যে 50-এর বেশি কাট অফ যাবে না। সেক্ষেত্রে অনেকগুলো সার্ভে করার পরেও কিন্তু আমরা সঠিকভাবে আমাদের যে কথা বলেছিলাম সেই কথা মতো কিন্তু আসেনি, তার থেকে কাট অফ অনেক বেশি হয়ে গেছে। তো প্রথমে বলে রাখি যে কোনো ইউটিউব চ্যানেল কাট অফ ঠিক করে না, তারা একটা জাস্ট সার্ভে করে বা একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কাট অফটা দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে দিনের পর দিন যেভাবে কম্পিটিশান লেভেলটা হাই হচ্ছে এবং কম্পিটিশান বেড়েই চলেছে দিনের পর দিন সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরিতেও তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম কম্পিটিশান হাই হতে চলেছে। যে কাট অফটা 47 ছিল সেটা 56 হয়ে গেছে এবার জেনারেলের ক্ষেত্রে। ভবিষ্যতে আবার এটা আরও বাড়বে, কারণ দিনের পর দিন কিন্তু সবাই কিন্তু প্রচুরভাবে পরিশ্রম করছে, ঠিক আছে। প্রচুর পরিশ্রম করে খেটে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, কারণ এই মুহূর্তে সরকারি চাকরি সবাইকার কিন্তু একটা দরকার। তো আবগারি পুলিশের মাঠ কবে হতে পারে? আবগারির কাট অফটা তোমরা যদি দেখো, আবগারিতে 1300-র মতো সিট আছে, ঠিক আছে, জেনারেলের ক্ষেত্রে বলছি। আর বাকি নিয়ে যদি হয়ও, সেক্ষেত্রে ওই জেনারেলের 1500 থেকে 1600-র মতো সিট আছে, প্লাস এখানে কিন্তু 1.5 ঘন্টা কিন্তু টাইম আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। টাইমটা কিন্তু 1.5 ঘন্টা আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় পাওয়া যাচ্ছে। 90 নম্বরের অ্যান্সার হচ্ছে যেহেতু, আর এবং 1.5 ঘন্টার মতো কিন্তু টাইম আছে। তো টাইম ম্যানেজমেন্টটা এবার একটু বেশি, সেক্ষেত্রে কাট অফ কিন্তু আরও বেশি হবে। কত বেশি হবে সেটা তো সময়ে বোঝা যাবে, কারণ এইভাবে তো কাট অফ অ্যাজাম্পশন করা যায় না। অনেকেই কোশ্চেনটা করেছিলে, এটা কিন্তু 1 হাওয়ার 30 মিনিটস টাইম আছে, যেটা একটা হিউজ টাইম 90 নম্বর পরীক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ 90 মিনিট টাইম, 90 মিনিটে 90টা কোশ্চেন, পার কোশ্চেন 1 মিনিট, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু এবারও হাই হতে চলেছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদেরকে বেশ কিছু আমি কথা বলবো যে আবগারির মাঠ তোমাদের কবে হতে পারে। তোমরা দেখেছো যে 22 নভেম্বর একটা পরীক্ষা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন 2019-এর এসআই মেন হচ্ছে 22 নভেম্বর। তার যে খবর, সেই খবরটা দিয়েছে তারা 2 তারিখে, অর্থাৎ 2 থেকে 3 তারিখের মধ্যে তারা জানিয়েছে, 20 দিন আগে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা যদি দেখো, সেক্ষেত্রে যদি 17 তারিখে যে কথাটা অনেকে বলছিল যে দাদা 17 তারিখে আর আবগারির মাঠ হতে পারে কি, 17 তারিখে হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই, কারণ এখনও পর্যন্ত 5 তারিখ আজ হয়ে গেছে। সেক্ষেত্রে 17 তারিখে মাঠ হওয়ার প্রায় সম্ভাবনা নেই। তাহলে বেসিক্যালি নভেম্বরে যদি মাঠ না হয়, সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের 7 থেকে 12 থেকে মাঠ কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। 7 থেকে 12-র মধ্যে মাঠ কিন্তু স্টার্ট হবে। 12 থেকে তোমার মাঠ হবে ওই 24 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে তোমাদের হাতে আর কিন্তু বেশ কিছু টাইম নেই। অনেকেই কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে, যারা যারা প্র্যাকটিস করছো না তারা কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ভালোভাবে স্টার্ট করে দাও, কারণ আবগারির মাঠের সাথে সাথে ওয়েট বা হাইটের যে রেশিও, সেই রেশিওটাও কিন্তু লাগবে। সেক্ষেত্রে তোমাদের একদম পারফেক্ট হতে হবে, তবেই তোমরা কিন্তু আবগারির পরীক্ষায় তোমরা কিন্তু পাস করতে পারবে, আবগারির যে মেন পরীক্ষায় এপিয়ার হতে পারবে। এরপর হচ্ছে যে আবগারির মেন পরীক্ষা হচ্ছে কত তারিখে। দেখো বেসিক্যালি কি হয়, মাঠ হওয়ার প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো কন্ডাক্ট হয়ে যায়, কিন্তু কোভিড-19-এর জন্য সেই প্রক্রিয়াটা কিন্তু লেট হচ্ছে, এবার লেট অনেক বেশি হয়েছে। তো তোমাদেরকে বলে রাখবো যে কিন্তু এবার যে আবগারির মাঠ, সেটা কিন্তু জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা যে কথাগুলো বলি সম্পূর্ণ অ্যাজাম্পশনের উপর বলি, এবং সম্পূর্ণ আমাদের নিজেদের মতামত জানাই, এবং ভবিষ্যতের ট্রেন্ড দেখে বা ভবিষ্যতের অতীতের ট্রেন্ড দেখে বা অতীতের জিনিসগুলো দেখে বোঝার চেষ্টা করে তোমাদেরকে একটা কথা জানাই। এটা মিলতেও পারে এবং মিলতে নাও পারে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে দিনের পর দিনে কাট অফ বাড়ার কিছু কারণ বলবো, এবং তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা যারা পড়াশোনা করেছো বা যারা যারা ভালো করে পড়ছো, সবাই কিন্তু আরও বেশি তোমাদের যে নলেজ, সেই নলেজটা কিন্তু বাড়াও, কারণ দিনের পর দিন কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কাট অফটা দেখবে হাই হচ্ছে, কারণ প্রত্যেকে কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে, এবং একটা সরকারি চাকরির কিন্তু খুবই দরকার, কারণ সরকারি সেক্টরে তোমার নিয়োগ প্রায় নেই বললেই চলবে।
এখানে তোমরা যদি ব্যাংকের ক্ষেত্রেও দেখো, সেক্ষেত্রেও দেখবে ব্যাংকে প্রায় সিটের সংখ্যা কমে গেছে। এসএসসি যদি সিএইচএসএল এর দেখো বা এসএসসি তোমার সিজিএল এর ক্ষেত্রে দেখো, প্রত্যেক ক্ষেত্রে দেখবে তোমরা যে কিছু না কিছু করে কিন্তু কমে যাচ্ছে দিনের পর দিন। সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু হাই হবে। এই মুহূর্তের একটা বড় ভ্যাকেন্সি কিন্তু আবগারি 3000-এর উপর কিন্তু সমস্ত ক্যাটাগরি নিয়ে ভ্যাকেন্সিজ আছে। সেক্ষেত্রে তোমাদের যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনে যারা পাস করতে পারোনি তাদেরকে, বা যারা যারা পরীক্ষাটা দাওনি বা মেন পরীক্ষায় পাস করতে পারোনি, তারা কিন্তু তাদের নিজেদের যে এবিলিটিটাকে বাড়িয়ে নাও। এক্ষেত্রে তোমরা কোন বইগুলো পড়বে এবং কোন বইগুলো পড়লে তোমরা উপকৃত হতে পারো আমি সেই কথা বলবো। আমি প্রথমেই বলে রাখি যে আবগারিতে 30 মার্কসের যে ইংলিশ কোশ্চেনটা আছে, সেই 30 মার্কসের ইংলিশ কোশ্চেনটা, এই 30 মার্কসের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবারের তোমাদের মেনের প্রিপারেশনটা। ওই 30 মার্কসের মধ্যে যে 20 থেকে 22 মার্কস নিয়ে আসবে তার কিন্তু চাকরিটা 100% হবে। কারণ এই ক্ষেত্রে তোমাদের আবগারির ক্ষেত্রে তোমাদেরকে ইংলিশের উপর একটু কিন্তু জোর দিতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিগত দিনে ইডিয়ামস থেকে শুরু করে বিভিন্ন রকমের ইডিয়ামস এসে যাওয়ার পরের বার কিন্তু ফেজাল ভার্ব টাইপের কিছু আসতে পারে। তো তোমাদেরকে আমি অনুরোধ করবো যে ডিপি ভট্টাচার্যের একটা বই আছে, বইটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই বইটা কিন্তু 100% খুব ভালো বই এবং ওই বইটাকে সুন্দরভাবে ফলো করছে ডাব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ড। এবং ওই বইটা তো যদি তোমরা পড়ো এবং ওই বই যদি তোমরা ইডিয়ামসগুলো দেখো বা বিভিন্ন রকমের যে বাগধারাগুলো সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখতে থাকো, আশা করবো তোমরা কিন্তু সেক্ষেত্রে দেখবে তোমরা আবগারির প্রিলিতে অনেক বাগধারা এসেছে, মেন্সের ক্ষেত্রেও কিন্তু কিছু ইডিয়ামস আসবেই। ঠিক আছে, তোমরা ইডিয়ামসগুলো ভালো করে ফলো করো, প্লাস ওখানে কিছু প্রিপোজিশন বলো বা আর্টিকেল প্রিপোজিশন এগুলো তো আসবে, প্লাস তোমাদেরকে ফেজাল ভার্বের উপর কিন্তু এবার কিন্তু একটু জোর দিতে হবে। তো ডিপি ভট্টাচার্যের বইটা কারো কাছে পেয়ে যাবে বা তোমাদের কাছে আছো, তো ডিপি ভট্টাচার্যের বইটা একটু ভালোভাবে ফলো করো। ইংলিশের ক্ষেত্রে বলবো, আর তোমরা যে দৈনিক পত্রিকাগুলো নাও সেক্ষেত্রে এচিভার্স বইটা, এচিভার্সের যে পত্রিকাটা বেরোয় 15 দিন অন্তর অন্তর করে একটা করে এচিভার্স বেরোয়, সেই এচিভার্সটা কিন্তু এখন থেকে কষা কিন্তু স্টার্ট করে দাও। এচিভার্স থেকে কিন্তু কোশ্চেন আগেরবারও দেখেছিলে, এচিভার্সের নভেম্বরের এচিভার্স থেকে যে তোমাদের পরীক্ষার থেকে এচিভার্স থেকে কোশ্চেন তুলে দিয়েছিল, হুবহু ডিটো তুলে দিয়েছিল ডাব্লিউবিপির ক্ষেত্রে। তো এচিভার্সটা তোমরা একটু ফলো করতে পারো। এই বইগুলো কিন্তু ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ড মাঝে মাঝে ফলো করে এবং এখান থেকে কোশ্চেন করলেও করতে পারে। তাই এচিভার্স প্লাস এডিপি ভট্টাচার্য এই দুটো বইয়ের উপর তোমরা কিন্তু একটু জোর দিতে পারো, এটুকুই বলবো তোমাদেরকে। এবার আবগারি বেঙ্গল পুলিশের নতুন নিয়োগ আসবেই, কারণ সামনে ভোট আছে, তোমাদের 100% বলে দিলাম বেঙ্গল পুলিশের নতুন নিয়োগ আসবেই। বেঙ্গল পুলিশের নতুন নিয়োগ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান আসবেই। বেসিক্যালি 8 থেকে 9,000 আরও একবার বেরোবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা ভোট যেহেতু খুব তাড়াতাড়ি আছে, মার্চ এপ্রিলে ভোট আছে, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গল পুলিশের নতুন নিয়োগ হতে বাধ্য। তো ইউটিউবার যারা বা আমিও যে ভিডিওগুলো দিই এর সাথে সাথে মানে যে তোমাদের যে গ্রাউন্ড রিয়েলিটির ম্যাচ নাও হতে পারে, আবার অনেক সময় হতেও পারে। তাই তোমাদেরকে যে কথাগুলো বলবো, যে কথাগুলো তোমাদের মনে হয় যে তোমাদের ভালো লাগলো, সেই কথাগুলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এইটাই বলবো যে তোমাদের যে আবগারি যারা মাঠের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, হাইট ওয়েটের রেশিওটাকে ঠিকঠাক করে মেনটেন করে তোমরা কিন্তু তোমাদের যে আগামী দিনে যে তোমাদের যে ডিসেম্বর বলো বা মিড অফ ডিসেম্বর যে তোমাদের মেন মাঠটা হবে, সেই মাঠের জন্য ভালোভাবে প্রিপারেশন কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, সবাইকার প্রতি শুভকামনা রইল।